ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্সজাদা। তোমাদের সকলের আশা করি মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং অনেকেই হয়তো মাধ্যমিক পরীক্ষার পর এখন এই চিন্তা নিয়ে ভাবছো বা এই বিষয় নিয়ে একটুখানি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছো যে এবার কি, এতদিন তো এত পড়াশোনা করতাম, এত কিছু করতাম, এখন তো বেশিরভাগ সময় ফাঁকা যাচ্ছে। কেউ কেউ এখনই ভাবছো যে আমরা যদি এখন থেকেই পড়াশোনা শুরু করে দিই তাহলে তো খুব ভালো হয়। মাধ্যমিকের পর একটুখানি আমি বলবো রিল্যাক্স থাকো, রিল্যাক্স করো, কিন্তু জীবনের লক্ষ্য এবং জীবনের মোটিভ ভুললে কিন্তু চলবে না। তোমাদের মাধ্যমিকের পর যারা যারা সায়েন্স নিয়ে ভাবছো, আমি পার্টিকুলারলি বা তাদের জন্য বলছি, তার মানে এই নয় কিন্তু যারা বাকিরা কমার্স বা আর্টস নিয়ে ভাবছো তাদের কিছু সমস্যা, আমরা পার্টিকুলারলি সায়েন্স নিয়ে বলছি। যারা যারা সায়েন্স নিয়ে ভাবছো তারা সকলে কিন্তু আমি জানি বড় হয়ে একটা কোনো জীবনে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক বা অন্য কোনো প্রফেশনের ক্ষেত্রেও তোমরা একটা কিছু বড় লক্ষ্য অ্যাচিভ করার ব্যাপারে কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছ, ঠিক? তো এবার সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি তোমরা ইঞ্জিনিয়ারিং বা ডক্টরের দিকে যেতে চাও, তোমাদের কিন্তু মেনলি যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো যেই মেন অ্যান্ড অ্যাডভান্সড এবং নিট। এই দুটো পরীক্ষার গুরুত্ব কিন্তু খুব বেশি। কোনো ভালো, পুরো ইন্ডিয়াতে ভালো কোনো কলেজে যদি তোমরা চান্স পেতে চাও, যেই কলেজ থেকে ভালোভাবে ইঞ্জিনিয়ারিং করানো হয়, যেই কলেজ থেকে ভালো প্লেসমেন্ট দেয় এবং তোমরা জীবনে সফলভাবে জীবনে ভালো জায়গায় চাকরি করতে পারবে, তার জন্য যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। কেউ চাইছো আমি খুব বড় ডাক্তার হব, আমি খুব ভালো হসপিটালে ডাক্তার, মানে একটা বড় ডাক্তার হব, আমি মানুষের সেবা করব, তাদের জন্য কিন্তু মেন এক্সাম হলো নিট। এই পরীক্ষাগুলোতে কোয়ালিফাই করতে পারার জন্য কিন্তু শুধুমাত্র বই পড়লে কিন্তু হবে না, স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে, স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে এবং রেগুলার পরীক্ষার মধ্যে থাকতে হবে। বিশাল কম্পিটিটিভ পরীক্ষা, কিন্তু সঠিক মেন্টরশিপ, সঠিক গাইডেন্স দ্বারা কিন্তু এই পরীক্ষাগুলো খুব ইজিলি ক্র্যাক করা যায়। এই পরীক্ষাগুলো ক্র্যাক করার মেন জিনিসগুলো কি কি তোমাদের দরকার? তোমাদের এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য মেনলি যেটা দরকার সেটা হলো প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস ওয়াইজ তোমার ডিপিপি লাগবে। ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম। যতটা ক্লাসে করানো হবে তার উপর অনেকগুলো প্রশ্ন, যাতে তোমরা বাড়িতে ওই টপিকটার সাথে তোমরা অভ্যস্ত থাকো। কেমন প্রশ্ন তোমাদের জয়েন্টে আসছে ওই জিনিসগুলোর সাথে তোমরা অভ্যস্ত থাকো, তোমাদের ব্রেনটা ওভাবে একটা অভ্যাসের মধ্যে থাকে, যেটা তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে। তারপরে কি স্টাডি মেটেরিয়ালস, যেটা তোমাদের পুরো চ্যাপ্টারের একটা ওভারঅল শর্ট নোট বা একটা কতটুকু জিনিস আমার জানা দরকার পরীক্ষার জন্য, ততটুকু তোমার একটা ইনফরমেশন প্রোভাইড করে দেবে। এবং লাস্ট কি লাগবে, খুব ইম্পর্টেন্ট, মান্থলি মক টেস্ট। মান্থলি মক টেস্ট ছাড়া কিন্তু কোনোভাবে এইসব পরীক্ষা ক্র্যাক করা যাবে না। রেগুলার পরীক্ষার মধ্যে থাকতে হবে, কারণ আমরা একটা নতুন জিনিস করছি, পুরনো জিনিস ভুলে যাচ্ছি। রেগুলার নতুন জিনিসের মধ্যে থাকার সাথে সাথে পুরনো জিনিসটাকেও পাশাপাশি নিয়ে চলতে হবে। এই পুরো জিনিসটা কিন্তু একটা সঠিক মেন্টরশিপ ছাড়া হয় না। সেই মেন্টরশিপ তোমাদেরকে প্রোভাইড করা হবে কেমিক্সজাদার তরফ থেকে। তো কেমিক্সজাদা তাই এই নিজেদের তরফ থেকে ঘোষণা করছি আমরা, যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স আর নিট প্লাস অবভিয়াসলি বোর্ডসও সেখানে কভার হবে। আমাদের ব্যাচ 2025 এর কিন্তু মেন লক্ষ্য তোমাদের কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করানো। বোর্ডস তো তোমরা বুঝতে পারছো এমনিই হবে, এমনি বোর্ডস হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য তো এটা একদম সুবর্ণ সুযোগ। ক্লাস 11-12 এর ফার্স্ট সেমিস্টার গুলো, মানে সেমিস্টার 1 আর সেমিস্টার 3, তোমার তো এমসিকিউ জয়েন্ট লেভেলে, নিট লেভেলে যখনই পড়াশোনা করবে সেই এমসিকিউ তো কোনো ব্যাপারই নয় তোমাদের কাছে। আর এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের কেমিক্সজাদা প্রোভাইড করবে এবং সঠিক মেন্টরশিপ, সঠিক গাইডেন্সের সাথে অনলাইন তোমরা বাড়িতে বসে তোমাদের জায়গা থেকে সেই জিনিসটাকে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। এবার এই কোর্সের সম্বন্ধে বাকি যা ইনফরমেশন দেওয়ার আছে তোমাদের দেবেন সৌভিক স্যার। হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা তো রোহিত স্যারের কথা থেকে জানতেই পারলাম আমরা এখানে জয়েন্ট, নিট এবং বোর্ডস তিনটেরই প্রিপারেশন কিন্তু পাবো। তিনটেই, যদি কেউ বোর্ডসের সাথে জয়েন্ট দিতে চায়, যদি কেউ বোর্ডসের সাথে নিট দিতে চায়, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টরা সমানভাবে উপকারিতা পাবে আমাদের এই স্ট্রাকচার্ড কোর্সের মাধ্যমে। এই কোর্সে আমরা যেমন রোহিত স্যারের কথা অনুযায়ী আমরা যেমন ডিপিপি পাবো, আমরা প্রত্যেকদিন পরীক্ষা পাবো, আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস পাবো, আমরা প্রত্যেকদিন মনিটরিং পাবো। প্রত্যেকটা টিচার আমাদেরকে পার্সোনালি মনিটর করবে যে আমাদের কতটা উন্নতি হলো, আমাদের কোথায় ঘাটতি হচ্ছে, আমাদের কোথায় ভালো করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস 11-12 এর স্টুডেন্টের জন্য, যাতে করে তারা একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারে। আর এইটার জন্য আমাদের কি কি সাবজেক্ট লাগবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমরা জানো সবাই, আর বায়োলজি, তাই তো?
যারা জয়েন্ট দেবে তাদের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, আর যারা নিট দেবে তাদের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি, এই তিনটে কিন্তু যারা নিট দেবে তাদের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি ইম্পর্টেন্ট, যারা জয়েন্ট দেবে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবারে কেউ চাইলে 4টে সাবজেক্টও করতে পারো, কিন্তু আমাদের এখানে আমি এখন ফিজটা অ্যানাউন্স করব। আমাদের এখানে 3টে সাবজেক্টের জন্য ফিজ হচ্ছে 1000 রুপিস পার মান্থ। ঠিক আছে, 3টে সাবজেক্টের জন্য ফিজ হচ্ছে 1000 রুপিস পার মান্থ। এনি 3 সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিতে পারো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিতে পারো। কেউ যদি 4টে সাবজেক্ট চুজ করতে চাও সেক্ষেত্রে তাদের ফিজটা হয়ে যাবে 1200 টাকা প্রতি মাসে, 1200 টাকা প্রতি মাসে বা 1200 রুপিস পার মান্থ। তো এই ফিজটা কিন্তু তোমরা খুবই একটা নমিনাল ফিজে তোমাদের পড়াশোনাটা করতে পারবে এবং তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরো ভালো করে তৈরিও করতে পারবে। ব্যাপারটা তোমরা বুঝে গেছো আশা করি। এইবারে একটা ডাউট থাকবে, তাহলে স্যার আমি যদি কেউ একটা সাবজেক্ট পড়ি, কেউ যদি মনে করে একটা সাবজেক্ট পড়বে সেটাও কিন্তু সে পড়তে পারে। আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে সবকটা সাবজেক্ট পড়তে হবে। একটা সাবজেক্ট পড়ার জন্য যদি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো একটা সাবজেক্ট তোমরা চয়েস করো, সেক্ষেত্রে একটা সাবজেক্টের ফিজ হচ্ছে 400 টাকা প্রতি মাসে, পার মান্থ 400 টাকা। তো এই ফি স্ট্রাকচারটা তোমরা বুঝতেই পারছো, অনলাইনে আমরা পড়াবো, তোমাদের জন্য একটা নমিনাল ফি স্ট্রাকচার রাখা হয়েছে যাতে তোমরা সবাই অ্যাভেল করতে পারো। যারা একটু ইকোনমিক্যালি পিছিয়ে আছো তারাও যাতে এগিয়ে আসতে পারো, নিজেদের পড়াশোনাটাকে আপ টু দা মার্ক নিয়ে যেতে পারো, যাতে তোমরা ওই কম্পিটিটিভ এক্সাম গুলোকে ক্র্যাক করতে পারো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কোর্স স্ট্রাকচার বলা হয়ে গেল, ফি স্ট্রাকচার বলা হয়ে গেল, তোমরা সবই দেখে নিয়েছো। এবার আমি রোহিত স্যারকে আরেকবার ডেকে নেবো। ব্যাপারটা তার মানে বুঝতে পারছো তো কি জায়গায় দাঁড়াচ্ছে, যে আমরা এই ফিজের মধ্যে আমরা এতটা প্রিপারেশন পেয়ে যাচ্ছি এবং নিজের বাড়িতে বসে তোমাদের পার্সোনাল মনিটরশিপের সাথে। এইটাই কেমিস্ট্রির তরফ থেকে 2025-এর জন্য সমস্ত স্টুডেন্টদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সকলে বাড়িতে বসে সেটা অ্যাভেল করতে পারো এবং তোমাদের যদি কোনো ডাউটস থাকে যে এই বিষয়ে যে আরো কিছু জানার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা দেখে নাও। হ্যাঁ, এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলেই কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন, কোনো ডাউটস যদি স্টিল থেকে থাকে সেগুলোকে তোমরা অবশ্যই বলতে পারবে এবং অবশ্যই আমাদের ডেসক্রিপশনেও কিন্তু এই নাম্বারটা দেওয়া থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে যেখানে ভিডিও দেখছো, ঠিক আছে, কেউ হয়তো ইউটিউবে দেখছো, কেউ ফেসবুকে দেখছো, তো সেখানকার ক্যাপশন বা ডেসক্রিপশন তোমরা সবাই চেক করতে পারো। ওইখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে আমাদের অ্যাডমিশনের জন্য গুগল ফর্মের লিঙ্কও দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের খালি জাস্ট ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরই আমরা আমাদের দিক থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। মার্চ মাসের মাঝখান থেকে, মার্চ মাসের 17 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। যারা যোগাযোগ করবে তারা সমস্ত ক্লাসের টাইম, ডেটস এবং এই স্ট্রাকচারের মধ্যে যা যা তাদেরকে যেভাবে প্রোভাইড করা হবে পুরো রুটিনটাই তারা পেয়ে যাবে। আশা করবো তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে এবং তোমাদের সকলকে আমরা তোমাদের লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের মেন টার্গেট হবে জয়েন্ট এবং নিট ক্র্যাক করানো। যেটা ক্র্যাক করতে পারবে এই যুদ্ধে আমাদের সাথে থাকতে পারবে। আমার ধারণা আমাদের গাইডেন্স এবং তোমাদের প্রচেষ্টার মাধ্যমে তোমরা নিশ্চয়ই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সবাইকে নিমন্ত্রণ আমাদের সাথে, চলো আমরা একসাথে ক্র্যাক করি জয়েন্ট নিট। একদম, চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ক্লাসে।